মানতেই হবে যে আপনি যদি একটি রাষ্ট্র চালাতে চান সেখানে আপনার আইনসভা যেমন লাগবে, এক্সিকিউটিভ লাগবে, আপনার লেজিসলেশন লাগবে। মিনিংটা হলো আপনার ওই বিচার বিভাগ লাগবে, আপনার এক্সিকিউটিভ পুলিশ মিনিস্টার লাগবে, আইনসভা লাগে যারা আমাদের জন্য আইন করবে। সেটা আমরা কিন্তু লিগিলেশনের কমিটিতে চলছি। আনফর্চুনেটলি আমি জানি পুলিশের প্রতি আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা বেড়ে, আমরা জানি যে জুলাই একটা বড় আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা হল বৈষম্যহীন, গণতান্ত্রিক, অবাধ, সুস্থ, নিরপেক্ষ, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্ত। ঠিক আছে না? কিন্তু তারপরে আমরা পুলিশের কাছে চাই, যাদেরকে আমরা বেশি করছি তারা পুলিশের কাছে দাঁড়িয়েছি। তাদের ওই নেতৃত্বের জায়গায় যদি সংকট তৈরি হয়ে যায়, তার মানে বাবা পুলিশ সামনেটাও গুলি খেয়ে জিনিসটা, বাবা আমি অনুযায়ী গুলি করো, বাবা কোথাও থেকে অমুকটা আটকে রাখো, বাবা সাংবাদিক এই চলো, ফলশ্রুতি দেয়। আনফর্চুনেটলি আমরা দেখেছি আমাদের দেশের ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর হেন কোনো প্রতি মহারণে নাই যারা পালিয়ে যায়। আমরা সাধারণত বলবো এছাড়া তাদের বিচার জুলাই গণ উত্থান দিবস এই দিনে নিকশ বেশিরভাগ পতনের গভীর অন্ধকার থেকে নতুন সূর্য উদিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান এদেশের আপামর জনসাধারণের আত্মপরিচয়, ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের 16 বছরের সংগ্রামের মাইল। সম্মানিত উপস্থিতি, এই দিন ফ্যাসিবাদী শাসকের অবস্থান গড়েছিল। এটির সাথে এই দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। আমরা এই দিনে স্মরণ করি যে সকল যোদ্ধাগণ প্রাণ উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছে, যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছিলেন, যারা মানসিক সাপোর্ট দিয়েছিলেন, যারা অন্যান্য নানা কাজে দোয়া করে আমাদের জুলাই যোদ্ধাদের সহায়তা করেছিলেন, আমরা তাদেরকে শ্রদ্ধা অবশ্যই করি। আজ 5ই আগস্ট 36শে জুলাই। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান হিসেবে জীবন। এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, একটি অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্য, অধিকার প্রতিষ্ঠান, আকাঙ্ক্ষা এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতীক। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা সদস্য স্মরণ করছি সেই সব জুলাই শহীদদের, যারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য নিজেদের জীবন ত্যাগ করেছেন। আমি শ্রদ্ধা জানাই সেই সব আহত জুলাই বিদ্রোহীদের, তারা নিজেদের শরীরের রক্ত দিয়ে ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছেন। উপস্থিতি ইতিহাস সাক্ষ্য দেয় কোনো পরিবর্তন হঠাৎ করে আসে না। দীর্ঘদিনের মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তনের পথ তৈরি হয়। জুলাই আগস্ট 2024 এরপর অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের সেই 17 বছরের আকাঙ্ক্ষিত পরিকথা। জুলাই অভ্যুত্থান প্রশাসনকারী সুখে শুরু হলেও শেষ শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ প্রশাসন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা এবং বিতর্কিত নির্বাচনের কারণে দেশের মানুষের মধ্যে খুব দিন দিন বেড়ে থাকে। সেই দলে থাকা খুবের চূড়ান্ত প্রকাশ ঘটে 2024 সালের জুলাই মাসে। প্রশাসনের ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন জমাতে শিশু কিশোর কোমলমতি শিক্ষার্থীদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়। কিন্তু 35শে জুলাই তথা 5ই আগস্ট দেশের ছাত্র জনতা আন্দোলনের বুকে ক্ষমতা ছেড়ে দল নিয়ে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। এই আন্দোলনের শুরু থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে শক্তি হিসেবে আন্দোলনে ছিল বিএনপি। আপনারা জানেন রাজনৈতিক কৌশল হিসেবে আন্দোলন চলাকালে দলীয় পরিচয় ব্যবহার না করা গণমাধ্যমে খবরে উঠে আসে বিএনপির দলীয় কোনো ব্যানার। আবার কটকটায় সরকারের নিষেধাজ্ঞার কারণে বিএনপির বাক্যার্থে চাইবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের দিক নির্দেশনায় বক্তব্য হলো প্রচার করেন গণমাধ্যম। 16 জুলাই 2024
ব্যাংকের অফিসিয়াল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই বক্তব্য থেকে তিনি প্রধান দাবি তুলেছিলেন দফায় দাঁড়িয়ে তুলে পাচ্ছিলেন পদক্ষেপ। শুধু লন্ডন থেকেও তিনি প্রায় প্রতিদিন নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা কর্মীদের। রংপুরের আবু থাকি, ঢাকার মুক্ত চট্টগ্রামের ওয়াসির আপনাদের হাত পদের এই আন্দোলনের বারুদ দেবে দেয়। তাদের উপর পুলিশ অর্থনারী আওয়ামী লীগ ক্যালেন্ডারের নির্মমতার দেশবাসীকে জানিয়ে তুলেছে হাসিনা ও প্রশাসনের বিরুদ্ধে। 19 জুলাই ইন্টারনেট বন্ধ করে করা হলেও প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিডিও বার্তা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে দেশ বিদেশে জনমত গঠনের আহ্বান জানায়। এই আন্দোলন ছাত্র সমাজের সাহসী ভূমিকা ছিল সবচেয়ে বেশি।